আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আজকের 13ই মে বুধবার 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আবহাওয়ার নতুন পরিবর্তন আসছে। আবারও টানা 5 দিন ভারী বৃষ্টির আভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। এদিকে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় তলিয়ে যাচ্ছে কৃষকদের ফসল। জানা গেছে পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 13 মে সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। এখান থেকে আমরা দেখে নেব বুধবার 13 মে থেকে শুরু করে আগামী 7 দিন বাংলাদেশের কোন কোন জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিচ্ছি 13 মে বুধবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, কুমিল্লা, কমলপুর, এদিকে লংধু, চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, এদিকে প্রিয় দর্শক সিলেটের বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে ময়মনসিংহের তারাকান্দি, শেরপুর, এদিকে বাগমারা, এদিকে প্রিয় দর্শক কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ত্রিশাল, ঘাটাইল, এদিকে সখীপুর, টাঙ্গাইল, এছাড়া প্রিয় দর্শক সিলেটের জয়শ্রী, কেন্দুয়া, এদিকে দিরাই, এদিকে প্রিয় দর্শক চতক, এদিকে সুনামগঞ্জ, সিলেট এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে রংপুরের দিনাজপুর, ঠাকুরগাঁ, এদিকে পঞ্চগড়, হাতিয়াবান্ধা, গাইবান্ধা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বালুরঘাট, এছাড়া প্রিয় দর্শক বগুড়া, নওগাঁ, এদিকে শিবগঞ্জ, বাদলগাছি, জয়পুরহাট, শিবপুর, এদিকে নিয়ামতপুর, পরশা, রহমানপুর, এদিকে তানোর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে রাজশাহীর পাবনা, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে প্রিয় দর্শক নওগাঁ, নাটোর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি কুমারখালী, এদিকে ঝিনাইদহ, এদিকে কৃষ্ণনগর, এছাড়া চুয়াডাঙ্গা এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই বিভাগে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে তেমন কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব 13 মে বুধবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া কিছুটা পরিষ্কার হলেও এদিকে ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী, সিলেট, রংপুর, সিলেট এইসব অঞ্চলের আকাশ একদম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি শুধুমাত্র খুলনা, বরিশাল, বরগুনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, আমারপুর এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রংপুর, এদিকে রাজশাহী, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বঙ্গাইগঞ্জ, এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট বিভাগের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 14 মে বৃহস্পতিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে কোথাও কোথাও বজ্রসহ মেঘ বৃষ্টির আভাস রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের জয়পুরহাট, এদিকে গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, এদিকে ফুলবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি রানীগঞ্জ, জয়পুরহাট, বাদলগাছি, নওগাঁ, শিবগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের শেরপুর, এদিকে নাগলা, এদিকে হালুয়াঘাট, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে মুক্তাগাছা, এদিকে গৌরীপুর এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সাল্লা, আজমিরগঞ্জ, দিরাই এবং সুনামগঞ্জ, চাতক সহ বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এদিকে খুলনা, বরিশাল, এদিকে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, এদিকে ফরিদপুর, পাবনা এইসব অঞ্চল একদম পরিষ্কার থাকবে। এছাড়া আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 14 মে বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বিকাল 5টা নাগাদ বাংলাদেশ থেকে ভারী পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দূর হয়ে যাবে এবং কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, জয়পুরহাট, এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, এছাড়া এদিকে মনোহরগঞ্জ, বেলুনিয়া, কুমিল্লা, উদয়পুর, এদিকে দেখতে পাচ্ছি আগারতলা, বিজয়নগর, নবীনগর, ভৈরব, এছাড়া অষ্টগ্রাম, কতিয়াদি, এদিকে কিশোরগঞ্জ, মিঠামুইন, এদিকে প্রিয় দর্শক কেন্দুয়া, নেত্রকোনা, জয়শ্রী, সুনামগঞ্জ, চতক, এদিকে সিলেট, বালাগঞ্জ, বারলেখা, এদিকে মৌলভীবাজার, এদিকে শ্রীমঙ্গল, কমালপুর, এদিকে পানিসাগর, এদিকে আমবাসা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকাল নাগাদ। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এইসব বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে বেশ পরিমাণে বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিশেষ করে সিলেটের শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বালাগঞ্জ, এদিকে বারলেখা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি হালিয়াকান্দি, এদিকে জকিগঞ্জ, শিলচর এইসব অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, এদিকে প্রিয় দর্শক মিঠাপুকুর, ফুলবাড়ি এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের কুতুবদিয়া, এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, এদিকে রামঘাটি, ফেনী এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। এবার প্রিয় দর্শক, আমরা দেখে নেব শুক্রবার 15 মে সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। খুলনা, এদিকে রাজশাহী, রংপুর বিভাগের আকাশে তেমন কোথাও ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা নেই। এদিকে শুধুমাত্র কিছু কিছু জেলার আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আংশিক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে কমলপুর, এদিকে কুমিল্লা, সিলেট এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ শনিবার 16 মে সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা নাগাদ বাংলাদেশের সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের শ্রীমঙ্গল, জকিগঞ্জ, ঝুরি, এছাড়া কালুয়ারা, এদিকে বালাগঞ্জ, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, কমলপুর, এদিকে আজমিরগঞ্জ, পানিসাগর, এদিকে প্রিয় দর্শক হালিয়াকান্দি, জকিগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বেশ ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহ, নেত্রকোনা, হালুয়াঘাট, নাকলা, এদিকে ঝিনাইগাটি, এদিকে জামালপুর, ইসলামপুর, সরিষাবাড়ি এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ খানিকটা মেঘলা আকাশ রয়েছে, যার ফলে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে পিরোজপুর, এদিকে বরিশাল, এদিকে বরগুনা, এছাড়া প্রিয় দর্শক কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, এদিকে খুলনা, এদিকে মনপুরা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এই চাঁদপুর এইসব অঞ্চল জুড়ে আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব সর্বশেষ শনিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ বেশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, তেমন কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যার ফলে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকার মানিকগঞ্জ, গাজীপুর, নাগরপুর, টাঙ্গাইল, সখীপুর, এদিকে সিরাজগঞ্জ, ঘাটাইল, উল্লাপাড়া, সাথিয়া, চাটমোহর, গুরুদাসপুর, এদিকে নাটোর, এদিকে বাগমারা, তানোর এ সকল অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।